হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেখতে পাচ্ছেন আমি একটা পাউরুটি নিলাম। কালকের জন্য আমি আদার টুপ রুই মাছের টুপ বানিয়ে ফেলবো। আমি শুরুতে এখান থেকে ছিঁড়ে নিলাম। তো যারা নতুন ধরতে চান, তো তাদের জন্য আজকে নতুন একটা টিপস। তো অবশ্যই আপনারা এরকম ভালো পাউরুটি দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ভালো পাউরুটি নেবেন, এরকম পিস দেখে নেবেন। যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাই, যেরকম এই যে পিস দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ দিলেন। এরপর আপনারা এই যে অংশটা এটা ফেলে দেবেন, এই অংশটা ফেলে দেবেন। এই শুধু সাদা অংশটা আপনারা এটা নেবেন। এভাবে করে আপনারা সবগুলো ফেলে দিতে হবে, লাল অংশটা একদম থাকা যাবে না। অবশ্যই আপনারা ভালো মতন খেয়াল করবেন। তো এখানে অনেক কিছু আগে ভালো মতো নিয়ে করে নিই। যতগুলো পাউরুটি আছে সবগুলো ইয়ে করতে হবে। আমি একসঙ্গে অনেক মাছ ধরছি একসঙ্গে, তো এখন মাছ খুবই কম ধরা হয়। আপনাদেরকে অবশ্যই দেখাইছি মাছগুলো। আমি মাছ ধরা শিখলাম আমার বস থেকে। ফরিদ ভাই একজন আমার বস ছিল, তার থেকে শিখলাম। আসলে মাছ ধরার একটা আলাদা একটা মজা। এগুলো ফেলাইতে অনেক সময় লাগে, যার কারণে আমি এগুলো ফেলে দিচ্ছি। সেম আপনারা এইভাবে ভালো মতো নেবেন, যাতে লাল অংশটা যাতে না থাকে, তার জন্য। দেখতে পাচ্ছি। আর পাউরুটি নেবেন একটু শক্ত চেয়ে, শক্ত হলে আপনাদের ভালো হবে। এগুলো বানাইতে অনেকটা সময় লাগে, তো এগুলো ফেলাইতে অনেকক্ষণ সময় লাগে। তো আপনারা অবশ্যই এটা ফেলাবেন। তো অনেক আগে বরকি মারতাম। আসলে বরকি মারা আমি যখন 2016 সাল থেকে আমি বরকি মারা ধরলাম, তো তখন আসলে মোবাইল ছিল না, যার কারণে আপনাদেরকে দেখাইতে পারিনি। তো এখন ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে শেয়ার করি। অবশ্যই আপনারা দেখেন, প্রত্যেকটা ভিডিও আমি শেয়ার করি। এগুলো হচ্ছে পাউরুটির অংশগুলো। আমি এগুলো ফেলে দিব। এগুলো আপনারা ইচ্ছে করলে চারাতে ইউজ করতে পারেন, বা আপনারা টুবও বানাইতে পারেন। ওইটা যদি আপনারা ইচ্ছে করেন ছাতুর টুব বা কাতালের জন্য, আপনারা অবশ্যই টুবগুলো করতে পারেন এগুলো দিয়ে। বেশ আমার এগুলো আমি চারাতে মারি, তো আপনারা চাইলেও মারতে পারেন, সমস্যা। তো এখানে আমার এগুলো হয়ে গেছে, তো আমি এগুলো গুঁড়ি করব। তো আরও রয়ে গেছে, এগুলো সবগুলো আমার থেকে ইয়ে করতে হবে। আর আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এতটুকুই। আল্লাহ হাফিজ।